হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো এসসি এসটি ওবিসি এই নিয়ে আপনাদের মধ্যে একটা প্রশ্ন ছিল, বিশেষ করে ওবিসি ক্ষেত্রে, কারণ ওবিসি 17% নাকি 7%। বর্তমান যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে, যেখানে 17 ধরে আগের গভর্নমেন্ট সব পরীক্ষা নিয়ে গেছে এবং সেই অনুযায়ী সবার অলমোস্ট বলতে গেলে এক্সাম হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, কাউন্সেলিংয়ের জন্য তারা ওয়েট করছিল। এখন সেই সকল ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কী, সেটা এসএসসি হতে পারে, সেটা আমাদের আমরা যদি দেখছি এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে, পিএসসি ক্লার্কশিপ হতে পারে, বা ডব্লিউবিপি কনস্টেবল ইটিসি বা অন্যান্য যেগুলো অনগোয়িং রয়েছে, এই প্রশ্নগুলো কি হবে, 7% নাকি 17%, কি জানা যাচ্ছে গভর্নমেন্টের মোটামুটি সূত্র মারফত তথ্য থেকে। তো আশা করি এখান থেকে পুরোটা আমি আপনাদের ক্লিয়ার করতে পারবো টিল ডেট কী বক্তব্য রয়েছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটি প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তার মধ্যে আপনাদের একটা বলে দিই, এই 17% অনগোয়িংয়ের জন্য যে বক্তব্য উঠে আসে, এর এগেনস্টেও কিন্তু আবার মামলা হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো সেটার ডিসকাশনও আপনাদের সাথে আমি করে দেবো। তো যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। তো প্রথমত আপনাদের একটা কথা বলি, আমরা যদি দেখি বিভিন্ন লিডিং নিউজ পেপার বা তথ্যসূত্র মারফত যে তথ্যগুলো আসছে, সেটা হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জট যেটা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আমরা জানি চাকুরিয়ারা, শিক্ষক থেকে শুরু করে ফ্রেশাররা সবাই এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল। এবং এই নিয়োগ প্রক্রিয়াতে যখনই তারা অংশগ্রহণ করেছিল, একটা প্রশ্ন সবসময় উঠেছিল যে কাদের পাল্লা ভারী। তো এই ফ্রেশার বনাম আমাদের যে ইন সার্ভিস, তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই কিন্তু ক্রমাগত দানা বাঁধছে। তারও কিন্তু একটা যে কেস আজকে কিন্তু একটা রয়েছে, তার মধ্যে চলে আসছে এই ওবিসি সংরক্ষণ ইস্যু নিয়ে। ওবিসি সংরক্ষণটা ঠিক কী হবে? প্রথমত ওবিসি সংরক্ষণ আমাদের স্টেট গভর্নমেন্ট অনগোয়িংয়ের ক্ষেত্রে বিশেষ করে 17% সংরক্ষণ বজায় রেখেই কিন্তু এগোতে চলেছে, যেমনটা তথ্য রয়েছে। তো রিপোর্টে যেটা বলা হচ্ছে যে 17% ফিরিয়ে যাওয়ার কথা কেন বলা হচ্ছে একটু জানা যাক। তো মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 17% ওবিসি সংরক্ষণ অনুসরণ করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যেতে পারে। তার কারণ এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষা দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে বা স্কুল সার্ভিস কমিশন সূত্রে, আগের সরকার ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করেছিল। পরবর্তীতে যে নতুন সরকার এসেছে, তারা সেটাকে বিজ্ঞপ্তি করে, এবং আমরা জানি সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল আগের সরকারের, তারা 7% মানেনি হাইকোর্টের রায়কে। সেই অনুযায়ী তারা একটা মামলা করেছিল সুপ্রিম কোর্টে, এবং সেই মামলার আগেই 17% দিয়ে তারা সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ফর্ম ফিল আপ কমপ্লিট, গেজেট পাবলিশ করে দিয়েছিল, এবং তার সাথে সাথে যেটা এক্সাম নেওয়া হয়ে গেছে, ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অতএব এবং 7% দিয়ে প্রথমে শুরু করলেও পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি আপডেট করে আবার সবাইকে ঠিক করতে হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সরকার সেটা আবার চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্টে, সেই মামলা পেন্ডিং ছিল, এবং সেই অনুযায়ী 17% দিয়েই সমস্ত এক্সাম কিন্তু হয়েছে। পরবর্তীতে নতুন সরকার সুপ্রিম কোর্ট থেকে সেই কেস তুলেছে, এবং সেটা পরীক্ষা হয়ে যাওয়ার পর 7% নামিয়ে এনেছে, এবং চলমান নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু 17% সংরক্ষণ কার্যকর দিয়ে। সেই কারণেই বিভিন্ন যে আইনজীবী রয়েছেন স্কুল সার্ভিস কমিশন, তাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে, এবং যে নিয়মে নিয়োগ শুরু হয়েছিল সেই একই নিয়মে নিয়োগ সম্পূর্ণ করার ক্ষেত্রে আইনগতভাবে পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে এসএসসি থেকে শুরু করে যে শিক্ষা দপ্তরকে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি স্তরের যে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেটা আবার শুরু করছে স্কুল সার্ভিস কমিশন, এবং সেটা 17% দিয়েই এমনটা তথ্য উঠে আসছে। 14 আগস্ট থেকে উচ্চ মাধ্যমিকের বাকি বিষয়গুলি কাউন্সেলিং শুরু হবে। এর আগে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং প্রক্রিয়া অলমোস্ট শেষের পথে, অনেকে নিয়োগও কিন্তু পেয়ে গেছেন। 21টি উচ্চ মাধ্যমিক বিষয়ের কাউন্সেলিং স্থগিত রাখা কিন্তু হয়েছিল। এবার চলে আসি সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত যে অংশ। সুপ্রিম কোর্ট আগে বলেছিল 17,209টি শিক্ষক পদে নিয়োগ সম্পূর্ণ করার সময়সীমা 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে এটা বলা হচ্ছে সম্ভাবনার কথা যে পুনরায় সুপ্রিম কোর্টে আবার রাজ্য সরকার অ্যাপিল করতে পারে, যাতে এই যে নিয়োগের সময়সীমাটা একটু বাড়ানো যায়। ওকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কাছে যেটা তথ্য উঠে এসেছে যে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, সেটা আমাদের পিএসসি ক্লার্কশিপ হতে পারে, বা ডব্লিউবিপি কনস্টেবল হতে পারে, বা এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি, টিচিং পোস্টেতে তো হচ্ছেই 17%, কিন্তু বাদবাকি এই নিয়োগগুলো কিন্তু 17% ধরে হবে। কেননা তৎকালীন ক্ষেত্রে গভর্নমেন্ট চ্যালেঞ্জে ছিল, এবং সেই অনুযায়ী গভর্নমেন্ট
যে গেজেট পাবলিশ করেছিল এবং আপডেট করিয়েছিল ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরি ধরে। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে তো উল্লেখ করা ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে এর যেটা হবে সেটা মেনে নিতে হবে স্টুডেন্টসদেরকে, কিন্তু রাজ্য সরকার এক্ষেত্রে 17% ধরেই এগোচ্ছে। তার কারণ হচ্ছে সেই সরকারের আমলে যেহেতু সরকার মানেনি, তখন সরকার চ্যালেঞ্জ করেছিল, তো গভর্নমেন্টের রুলস অনুযায়ী 17% অনুযায়ী তখন কিন্তু সবাই পরীক্ষা দিয়েছে, তাই অনগোয়িংটা সেই 17% দিয়েই হতে চলেছে এবং পরবর্তী ক্ষেত্রে 7% দিয়ে নেক্সট যে নোটিফিকেশানগুলো আসবে সেখানে 7% থাকবে, 17% কিন্তু থাকবে না। এবং এক্ষেত্রে একটা বলতে গেলে আইনি পরামর্শ স্কুল সার্ভিস কমিশন বা গভর্নমেন্ট নিয়েছে যে অনগোয়িংয়ের ক্ষেত্রে 17% দিয়েই চলুক, তার পরবর্তীতে এটা চেঞ্জ করা যেতে পারে 7%-এ। এবার প্রশ্ন হচ্ছে আত্মদ্বীপ ফাউন্ডেশন থেকে শুরু করে একাধিক যারা এই ওবিসি ম্যাটারটা নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছেন, তারা কিন্তু এই সিদ্ধান্তে খুব একটা খুশি নন এবং তারা সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে পুনরায় মামলার পথে কিন্তু হাঁটতে চলেছে, এমনটা তথ্য রয়েছে। অর্থাৎ তাদের বক্তব্য 7% দিয়েই হবে, 17% দিয়ে যেন না হয়। ওকে, তো দেখা যাক, সেটা সময় বলবে। তো আশা করি এখান থেকে পুরোটা তথ্য আপনারা পেয়ে গেলেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।